মরুর দেশগুলিতে মাঠে ঘাটে হঠাৎ চোখে পড়ে নাম্বা লেজওয়ালা একটি অদ্ভুত প্রাণী। স্থায়ীরা যাকে বলে সান্ডা। কেউ বলে এর তেল হাজারো লোকের ওষুধ, কেউ বলে এটি বিষাক্ত। কিন্তু আসলে কি এসব সত্যি কথা? আজকে আমরা জানবো সান্ডাকে ঘিরে থাকা রহস্যের ভিতরে সত্যিটা। বাংলাদেশে এটা দেখা না গেলেও ভারত ও পাকিস্তানে সচরাচর দেখা যায়। আর সব থেকে প্রচুর দেখা যায় মরুর দেশগুলিতে, যেমন সৌদি আরব, কাতার, দুবাই। আর এটা লম্বায় 2 থেকে 3 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। দেহ ফর্সা বাদামি, গায়ে কালো কালো ছাপ ছাপ দাগ থাকতে পারে। সান্ডা খুবই চতুর ও দ্রুতগামী। তারা গাছে উঠতে পারে, জলে সাঁতারও কাটতে পারে। শিকারের সময় ওরা ধৈর্য ধরে অপেক্ষা করে, ভয় পেয়ে লেজ দিয়ে মারতেও পারে। তবে সাধারণত মানুষকে এড়িয়ে চলে। সান্ডা প্রধানত মাংসভোজী। এদের খাদ্য তালিকায় রয়েছে ছোট পাখি, পাখির ডিম, ইঁদুর, ব্যাঙ, এমনকি মৃত প্রাণী। এতে করে পরিবেশের পচনশীল জিনিস হ্রাস পায় এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকে। অনেক এলাকায় বিশেষ করা হয় সান্ডার তেল খেলে বাতের ব্যথা, যৌন দুর্বলতা, এমনকি প্যারালাইসিসও ভালো হয়। কিন্তু বিজ্ঞান বলে এটিতে কোনো প্রমাণ নেই, বরং এই বিশ্বাসে সান্ডাকে স্বীকার করা হয়, যার জন্য প্রকৃতির জন্য একটি হুমকি। সান্ডা বাংলাদেশের বন্যপ্রাণী সুরক্ষিত আইন 2012 সালে এটাকে অ্যাড করা হয়। এটিকে হত্যা করা বা বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ। সান্ডা যেহেতু মৃত প্রাণী ও পোকামাকড় খায়, তাই এটি প্রকৃতির জাদুদার। এদের থাকার ফলে ইঁদুর বা পচা জিনিস ছড়িয়ে পড়ে না, কৃষি জমিতেও ক্ষতিকর পোকা কমে আসে। সান্ডা কোনো ভয়ঙ্কর প্রাণী নয়, বরং প্রকৃতির অনন্য এক রক্ষক। ভুল বিশ্বাস নয়, বিজ্ঞানকে বিশ্বাস করি এবং বাঁচিয়ে রাখি আমাদের প্রকৃতির বন্ধু সান্ডাকে।